সকাল এরকম গরম চায়ের চুমুক, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। টাইম পাস করার জন্য টাইমস অফ ইন্ডিয়া খুবই চাপের কাজ ভাই, এটাকে একটা বাইট দিতে হবে। ভেরি গুড মর্নিং মাই ফ্যামিলি। তো আজকে কিন্তু আমাদের ফিরে যাওয়ার পালা হাওড়া। এই পুরী হাওড়া শতাব্দীতে কিন্তু স্পেশালি কীরকম সার্ভিস আমরা পাচ্ছি, কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, সবটাই কিন্তু তোমাদের দেখাবো। তো আমাদের সঙ্গে থাকো, আর যা যা হবে, যা যা এক্সপিরিয়েন্স করবো প্রত্যেকবারের মতো এবারও কিন্তু সবটাই তোমাদের তুলে ধরবো। আমাদের ট্রেন কিন্তু 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এখন অব্দি ট্রেন ঢুকে গেছে। তো চলো যাই। তো আমাদের এখন গন্তব্য হচ্ছে হাওড়া। আমাদের ট্রেন পেছনে, কোচ নাম্বার C1। ব্যাপারটা হচ্ছে ওঠার জন্য খুবই সমস্যা, কারণ প্ল্যাটফর্ম থেকে ট্রেন অনেক উঁচুতে, এই এতগুলো ভারী ব্যাগ নিয়ে আমাদের উঠতে হবে। এখন খুবই চাপের কাজ ভাই। ম্যাডাম এখন কফি এনজয় করছে। তো চলো এখন তাহলে গন্তব্যে যাওয়া যাক, আসো। এতটা ডিস্টেন্স, বাপরে উঠবো কি করে? এটা হচ্ছে সিসি চেয়ার কার। তো সেই হিসেবে লেগরুম কিন্তু অনেকটাই বড়। যারা কিন্তু একটু লম্বা মানুষ তারা কিন্তু অনেকটা লেগরুম পাবে। একটা এত বড় ট্রে পেয়ে যাচ্ছি খানা খানে গেলে। কেউ যদি ল্যাপটপ আনো তারও কিন্তু কাজ করতে সুবিধা হবে। ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই যে অপশন আছে পুশ ব্যাক করার জন্য, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান পুশ ইট ব্যাক। ব্যাস। আর হোল্ডার্স আছে বটল রাখার জন্য, হোল্ডার্স আছে বটল রাখার জন্য। ওয়াইড জানলা, ব্যাস আরামসে চলো। আর উপরে কিন্তু এতটা বড় রাখার জন্য এখানে কিন্তু লাইট কন্ট্রোলের অপশনটা আছে, ঠিক আছে। আর জিনিসপত্র রাখার জন্য এত লম্বা করে দেওয়া। তাহলে চলো, জার্নি শুরু আমাদের স্টার্ট হয়ে গেছে অলরেডি। আমরা ছেড়ে দিয়েছি গন্তব্য হাওড়া। যা দেখবো, কি করবো না করবো, এক্সপিরিয়েন্স সব তোমার দেখাবো। তাহলে সঙ্গে থাকবো। সো উই হ্যাভ স্টার্টেড দ্য জার্নি। আর এখন কিন্তু আমাদের চায়ের জন্য যেটা ব্যবস্থা, টি কিট, সেটা কিন্তু সার্ভ হচ্ছে। তো দেখি কেমন লাগে। পেয়েছি। তো টিকিটের মধ্যে এটা হচ্ছে সুগার আর টি ব্যাগ অ্যান্ড মিল্ক পাউডার, সুগার অ্যান্ড টি ব্যাগ, অ্যান্ড ইট ইজ একটা মারি বিস্কিট দিয়েছে আর গরম জল। তো চা বানাও আর ঝাড়া খেয়ে ফেলো। লিকার চা বানিয়েছি, কারণ দুধ আমি খাবো না। আর চিনি এত খাওয়া হয়ে গেছে যে এখন আর কিন্তু চিনি দিয়ে চা খাওয়ার কোনো মন নেই, তাই লিকারওয়ালা চা বানিয়েছি। কিন্তু খুব পারফেক্ট হয়েছে লিকারটা, দারুণ। সকাল সকাল এরকম গরম চায়ের চুমুক, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। got a paper, the Times of India. চলো টাইম পাস করার জন্য টাইমস অফ ইন্ডিয়া পড়ে ফেলা যাক। एट लास्ट आ गया मेरा ब्रेकफास्ट। तो ब्रेकफास्ट দিয়ে দিয়েছে। অনলি ননভেজ অপশন নিয়েছে আর আমি ভেজ অপশন নিয়েছি। তো দেখি ভেজের মধ্যে কি কি দিয়েছে।
ভেজ কাটলেট আছে, এতে ব্রেড আছে, একটা জুস দিয়েছে, কাটলেট দিয়ে খাওয়ার জন্য টমেটো কেচাপ, বাটার ব্রেডের জন্য। আপাতত দ্যাটস ইট। চলো বানিয়ে নি নিজের আপনাওয়ালা স্যান্ডউইচ। ভেজ কাটলেট, বাটার, কেচাপ, ব্ল্যাক পেপার, ব্রেড অ্যান্ড মাই জুস। সেটা অ্যারেঞ্জ করে নেবো, একটা স্যান্ডউইচ বানিয়ে নেবো, তার সঙ্গে জুস। চলো করে ফেলি। আমি আমার জাম্বো সাইজের একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এই হচ্ছে তার পুরো প্রিপারেশন। জাস্ট এটাকে একটা বাইট দিতে হবে, জাস্ট এটাকে একটা বাইট দিতে হবে। নিজের করা জিনিস বলে বলছি না, ভালো হয়েছে। রান্নাবান্না আমার দ্বারা হয় না, কিন্তু এই স্যান্ডউইচটা আমি খুব ভালো বানিয়েছি। যাই হোক, কাটলেটটা ভালো ছিল, নরম ছিল, একটু ঠান্ডা ছিল। এই যা অনেকক্ষণ পরে সার্ভ হয়েছে, বাট ওকে। চলো এরপরে কি আছে দেখাবো তোমাদের। তো শতাব্দীতে কিন্তু আমরা নিজেদের মিল আগে থেকে অ্যাড করে নিয়েছিলাম। যদি ননভেজ বা ভেজ যে অপশানটা চুজ করতে চাইছো, সেটা টিকিট কাটার সময় কিন্তু তোমরা সিলেক্ট করে নিতে পারো, সেইভাবেই কিন্তু তোমাদের মিল সার্ভ করা হবে। আমি যেহেতু ভেজ অপশান চুজ করেছিলাম, তাই আমার যে কোনো যেটা ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে ব্রেকফাস্ট, লাঞ্চ সবই কিন্তু ভেজ আইটেম সার্ভ হচ্ছে। আর অনি যেহেতু ননভেজ সিলেক্ট করেছিল, তাই ওর কিন্তু সবকটাই ননভেজ সার্ভ হচ্ছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু ওইটা একদম মিস্টেক করো না যে যদি তোমরা ভেজ হও তাহলে কিন্তু ননভেজটা সিলেক্ট করে বসো না। আর অবশ্যই টিকিট কাটার সময় সিলেক্ট করে নিও মিলটা, তাহলেই একমাত্র মিল এখানে তোমরা সার্ভ পাবে। এই ট্রেনটায় কিন্তু বাইরের খাবার একদম ওঠে না। যেটা ওঠে সেটা হচ্ছে আইআরসিটিসির নিজস্ব, মানে ওদের যে প্যান্ট্রি কার্ড থাকে সেখান থেকে কিছু নুডলস আসে, কাপ্পা নুডলস যেটাকে বলে সেটা আসে, কফি আসে, আর চিপস পাওয়া যায়, কিন্তু তোমরা কিনে খেতে পারো, চকলেট চিপস এগুলো। কিন্তু ভারী খাবার কিন্তু এখানে ওঠে না। আর খড়গপুরে যেটুকু দাঁড়ায় সেটুকুতে তোমরা ভারী খাবার এখানে কিছু নিয়ে যে কিনে খাবে, সেই অপশানটা খুব সামান্য টাইম থাকে। তো আমার মনে হয় এটাই বেটার অপশান। যদি তোমরা এই পুরী হাওড়া জনশতাব্দীতে ট্রাভেল করছো, তাহলে কিন্তু মিলটা অ্যাড করিয়ে নিও অবশ্যই করে। আর অবশ্যই করে কিন্তু ভেজ আর ননভেজ এই অপশানটা সিলেক্ট করতে ভুলো না, গন্ডগোল করে ফেলো না। দেখি কী দেয় আমাকে ভেজ মিলে, আর অনিও দেখাবে ওকে ননভেজ মিলে কী দিই। দিয়ে দিয়েছে ভেজ মিল, আচার, দহি, রুটি, রাইস, সবজি, ডাল। তো দেখি কীরকম এখন কোয়ালিটি আছে। আগে যখন আমরা টেস্ট করেছিলাম এখানকার খাবার, তখন কিন্তু কোয়ালিটি অনেক ভালো ছিল। এখন রিসেন্ট কোয়ালিটি কেমন, আপগ্রেড হয়েছে না ডাউনগ্রেড হয়েছে, সেটা একবার টেস্ট করলেই বুঝতে পারা যাবে। ওকে, সল্টের পাউচ, রাইস, দহি, মিক্সড পিকল, রুটি আছে, তাও দেখে নি। রুটি আছে, এটা সম্ভবত পনিরের কারি। এটা বলেছিলাম এটা ডাল, তো ডাল দিয়েছে। তখন বললাম যে এটা রুটি দিয়েছে, আসলে কিন্তু এটা পরোটা, খুব হালকা ফ্রাই করা পরোটাটা, আর দুটো পরোটা দিয়েছে এর মধ্যে। তো ভালোই, নরম আছে, গরম আছে, সব থেকে বড় কথা খাবারটা গরম আছে। ঠিক আছে, পনিরের কারিটাও একটু অয়েলি কিন্তু ভালো খেতে, একটু সামান্য স্পাইসি আর অয়েলি, এছাড়া কিন্তু ভালো খেতে। ওকে, তো এখন যেটা ট্রাই করছি সেটা হচ্ছে রাইস, ডাল, পনির একসাথে মিশিয়ে খাওয়ার চেষ্টা করছি। পনির যেটা সেটা কিন্তু খুব সফট, ডালটাও ভীষণ ভালো সিদ্ধ হয়েছে, শক্ত শক্ত নয়, ভালো। রাইসও ভালো কোয়ালিটি,
সব থেকে যেটা ভালো কথা না, সেটা হচ্ছে গরম খাবারটা। কিন্তু যেটাই সার্ভ হয়েছে বেশ গরম গরম খাবার সার্ভ হয়েছে। আর খেয়ে একটা যেতে পারে তৃপ্তি পাওয়া, সেইটা আপাতত পাওয়া যাচ্ছে। তো আমার কাছ থেকে আউট অফ 5 3.5 তো দেওয়াই যেতে পারে খাবারটাকে। খাওয়ার পর আছে দই, তো দই তারপরে খাবো। এখন রাইস, ডাল, পনির অ্যান্ড আচার। তো চটপটা করতে হবে তো খাবারটা একটু। তো তিনি এখন আইসক্রিমের টাব নিয়ে চলে এসেছেন, ফটাফট দিয়ে দেবে আইসক্রিম। মাদার ডেয়ারির আইসক্রিম দিচ্ছে। ভোলা, আই গট মাই ভ্যানিলা আইসক্রিম। পেয়ে গেছি ভ্যানিলা আইসক্রিম, ঠিক আছে। মাদার ডেয়ারির যে দইটা ছিল সেটাও মাদার ডেয়ারির ছিল, আইসক্রিমটাও মাদার ডেয়ারির। মানে কোয়ালিটি কিন্তু এরা মেনটেন করছে, কোয়ালিটি কিন্তু যথেষ্ট মেনটেন হচ্ছে এখানে, ঠিক আছে। কারণ মাদার ডেয়ারির জিনিসপত্রই দিচ্ছে, তো সেখানে খারাপ হওয়ার চান্সটা খুব কম থেকে যাচ্ছে। এনিওয়েজ, ভ্যানিলা আইসক্রিম নতুন করে রিভিউ দেওয়ার কিচ্ছু নেই, সবাই আমরা জানি, হাজারোবার খেয়েছি। তবে এই যে জার্নিতে এটা লাস্ট আমার মিলের লাস্ট পার্ট বলা যেতে পারে। লাস্ট মিল না, এটা হচ্ছে এই জার্নির মিলের লাস্ট পার্ট, আইসক্রিম অ্যান্ড খাবার দাবারের জার্নি এখানেই শেষ। কিন্তু এখনও আমরা নামিনি, এখনও কিন্তু টাইম আছে, 1:30 বাজতে এখনও অনেকক্ষণ টাইম লাগবে। তো নামবো, শেষ অব্দি জার্নি কেমন হলো কি না হলো স্কিপ করো না, কে জানে নতুন কোনো চমক আসছে কিনা, তাহলে কিন্তু পুরোটা দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু যাকে ছাড়া একটু হলো ইনকমপ্লিট, হিয়ার শি ইজ। ও কিন্তু আমার খুব খুব কিউট একটা সাবস্ক্রাইবার, হার নেম ইজ আত্রেই। আজকে কিন্তু আমি একা একাই বসছিলাম, কারণ আমাদের সিট আমার আর অনেক দুটো অন্য অন্য জায়গায় পড়েছে। তো অনেক ক্ষেত্রে ভিডিওতে কিন্তু শি হেল্প মি আ লট, শি ইজ সো কিউট, অনেক হেল্প করেছে আমাকে, ঠিক আছে। হাই করে দাও আত্রেই। ইয়েস, শতাব্দীর ক্লিনলিনেস নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ঠিকমতো ক্লিন করে না, অনেক নোংরা থেকে যায়, বারবার কমপ্লেন করতে হয়। বাট আজকে আমি যে শতাব্দীতে ট্রাভেল করছি সেটা কিন্তু আমি বলবো সার্ভিসের দিক থেকে নাম্বার 1 হয়ে গেছে। আজকে আমার এক্সপিরিয়েন্স সার্ভিসের দিক থেকে খুব ভালো, সেটা ক্লিনলিনেস হোক, সেটা মিল সার্ভিং হোক, সেটা হেল্পিং দ্য প্যাসেঞ্জার্স হোক, সব দিক থেকে কিন্তু যারা এখানে আমাদের সাহায্য করছিলেন অ্যাটেন্ডেন্টরা আইআরসিটিসির, তারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছেন এবং 2বার ক্লিন হয়েছে, একবার মাঝখানে হয়েছে আর একবার শেষে হয়েছে। ডেস্ক প্রপার মুছে দিয়ে গেছে, ফ্লোর ক্লিন করে দিয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা আমি কখনোই বলতে পারবো না যে ক্লিনলিনেস এখানে হচ্ছে না। আর এটা কিন্তু অনেক অনেক ভালো লাগা যে ট্রেনে জার্নি করছি আমরা, সেই ট্রেনে কি জিনিসটা পরিষ্কার চলছে এবং আমরা একটা ফ্রেশ ফিল করছি। এমন না যে এখানে গার্বেজ পড়ে আছে, ওখানে নোংরা পড়ে আছে, কেউ আসছে না, কেউ রেসপন্স করছে না, এটা কিন্তু হচ্ছে না। তো যাই হোক, ক্লিনলিনেস দিক থেকে আমি কিন্তু 10 আউট অফ 10 একে দিয়ে দিচ্ছি আজকে এক্সপিরিয়েন্সে।